ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। বন্ধুরা, ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙায়ও ডিঙি চলে। হ্যাঁ বন্ধুরা, আগামীকাল 2রা এপ্রিল বুধবার, আর আগামীকালই এই 4টি সৌভাগ্যশালী রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে যে 4টি রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, সেই রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল আপনারা হতে চলেছেন মহাকোটিপতি। তো কোন সেই সৌভাগ্যশালী 4টি রাশি তা আমি আপনাদেরকে জানাতে চলেছি। তবে শুরুতে একটি কথা বলে দিই, আমি এই ভিডিওতে যে 4 রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেই 4 রাশি কিন্তু ইন জেনারেল রাশি, এবং তাদের যে টার্গেট নাম্বার আমি আপনাদেরকে জানাবো সেটিও কিন্তু ইন জেনারেল। তাই সর্বোপরি আপনারা নিজ নিজ ব্যক্তিগত জন্মছকটি একবার হলেও কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের সাথে পরামর্শ করে দেখিয়ে নিন। কারণ কি জানেন, শুধুমাত্র টিকিট কাটলেই যে প্রাপ্তি ঘটে যায় তা নয়, কিন্তু সিস্টেমেটিক ওয়েতে সব কিছু জেনে বুঝে যদি টিকিট কাটা যায় তাহলে কারো বাপের দম নাই, প্রাইজ মিস হয়ে যাবে। খুব দাবি নিয়ে বললাম, কারণ যখন আপনি আপনার এক্স্যাক্ট টার্গেট নাম্বার জানতে পারবেন, আপনার কোন দিনে টিকিট কাটলে শুভ সেটাই জানতে পারবেন, তখন সেই দিনে সেই টার্গেট নাম্বারে যখনই আপনি হিট করবেন তখনই কিন্তু আপনার প্রাপ্তি নিশ্চিত হবে। সব কিছুই হচ্ছে একটা খেলা, একটা গেমিক। তো সেই জায়গাতে আমি আপনাদেরকে বোঝাচ্ছি, বেশি করে বোঝাবো না, অনেকেই বুঝতে পারবেন না। কারণ অনেক ক্রিয়া রয়েছে যারা আমার সাথে পরামর্শ করছেন, তাদেরকে আমি দিচ্ছি এবং তারা ফল পাচ্ছে। এবং 1-2 নাম্বারের জন্য যাদের মিস হয়ে যাচ্ছে তারা রাহু রক্ষা কবচ ধারণ করতে পারেন। তবে হ্যাঁ, আগে আপনার নিজের ব্যক্তিগত জন্মছকটি দেখে নেওয়ার প্রয়োজন রয়েছে যে আপনার ক্ষেত্রে প্রাপ্তিযোগ আদৌ রয়েছে কিনা। অনেকের ক্ষেত্রে কি হয় বলুন তো, অনেকের ক্ষেত্রে থাকে না। ধরুন আপনার ক্ষেত্রে প্রাপ্তিযোগ নেই, আপনার স্ত্রীর আছে বা আপনার ছেলের আছে, তাকে দিয়ে টিকিট কাটান। সবারই যে থাকবে একই পরিবারের তা নয়, কিন্তু যার থাকবে তাকে দিয়ে কাটান, আলটিমেট ফায়দা তো আপনিই পাবেন। তো যাই হোক, আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকাল সূর্যোদয় কখন হচ্ছে, সূর্যাস্ত কখন যাবে, কী তিথি থাকছে, নক্ষত্র কী থাকছে, সমস্ত কিছুই সবিস্তারে জানাতে চলেছি। তো আগামীকাল হচ্ছে 2রা এপ্রিল 2025। সূর্যোদয় হবে সকাল 5টা 28 এবং সূর্যাস্ত যাবে 5টা 52 বিকেলবেলা। আর আগামীকাল পঞ্চমী তিথি থাকছে, তারপর ষষ্ঠী, শুক্লপক্ষ থাকছে, প্রীতি যোগ থাকছে, আয়ুষ্মান যোগ থাকছে, সৌভাগ্য যোগ থাকছে। আগামীকাল দিনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, প্রচুর জনের প্রাপ্তি ঘটবে আগামীকাল, দায়িত্বে নোট করে নিন। আর কাদের কাদের প্রাপ্তি ঘটলো আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন, আমি রাশিগুলির নাম বলছি কিছুক্ষণের মধ্যে। তো আগামীকাল আপনারা অবশ্যই নিজের লাককে ট্রাই করতে পারেন। তো আগামীকাল আপনাদের রাহুকাল সময়টি শুরু হচ্ছে সকাল 11টা 40 থেকে 1টা 13 পর্যন্ত। সকাল 11টা 40 থেকে 1টা 13 পর্যন্ত এই সময়ের মধ্যে কোনো ধরনের টিকিট কাটা যাবে না। তো এবার আমি একে একে আপনাদেরকে সেই 4টি রাশির নাম বলে দিই, যে রাশিগুলির আগামীকাল 2রা এপ্রিল 2025 হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। যার মধ্যে প্রথম যে রাশির নাম বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। ইয়েস, কন্যা রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল আপনারা হতে চলেছেন কিন্তু মহাকোটিপতি। তবে প্রত্যেক কন্যা রাশির জাতক ও জাতিকা নয়, তারাই যাদের ব্যক্তিগত জন্মছকে প্রাপ্তিযোগ রয়েছে।
আগামীকালের আপনাদের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 5 এবং 4। খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল। শুভ সময়ের যদি কথা বলি, শুভ সময় মানে যে সময়টি আপনাদের জন্য খুবই উপযোগী সময়, সে টাইমটা হচ্ছে সকাল 6:20 থেকে, হ্যাঁ সকাল 6:20 থেকে সকাল 11:16 পর্যন্ত এবং দুপুর 3:25 থেকে সন্ধ্যে 6:09 পর্যন্ত। এর পরবর্তী দ্বিতীয় যে রাশির নাম বলবো সেটি মিথুন রাশি। মিথুন রাশির জাতক ও জাতিকাদের আগামীকালের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 3 এবং 5। খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল এবং আগামীকাল আপনারা যে টাইমিংটিতে ইউজ করবেন সেটি হচ্ছে সকাল 7:01 থেকে সকাল 10:45 পর্যন্ত এবং বিকেল 4:16 থেকে সন্ধ্যে 7:09 পর্যন্ত। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির জাতক ও জাতিকাদের আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার 2 এবং 6। শুভ যে সময়টির কথা বলবো সেটি একটি বলবো, সেটি হচ্ছে সকাল 6:16 থেকে সকাল 6:16 থেকে সকাল 11:30 মানে 30 মিনিট, 11:30 পর্যন্ত এই সময়টিকে ব্যবহার করতে পারেন। এর পরবর্তী সর্বশেষ যে রাশির নাম বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার হচ্ছে 2 এবং 8। শুভ সময় হচ্ছে সকাল 6:58 থেকে সকাল 11:11 পর্যন্ত এবং দুপুর 3:25 থেকে বিকেল 5:55 পর্যন্ত। ভিডিওটি এখনকার মতো এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলবেন। ধন্যবাদ।